এবারে পৌর এলাকার বিভিন্ন সমস্যার কথা সরাসরি রাজ্য নগর উন্নয়ন এবং পৌর বিধায়ক দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পলের কাছে তুলে ধরার সুযোগ পেলেন সাধারণ মানুষ। পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দপ্তরের মিটিং হল থেকে টেলিফোনে মন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার ব্যবস্থা করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর, খড়গপুর, ঘাটাল, খড়ার, ক্ষীরপাই, চন্দ্রকোনা এবং রামজীবনপুর পৌর এলাকার বাসিন্দারা টেলিফোনের মাধ্যমে তাদের এলাকার বিভিন্ন সমস্যা এবং অভিযোগ সরাসরি মন্ত্রীকে জানান। অভিযোগ শুনে মন্ত্রী অগ্নিমিত্রা পল সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিককে দ্রুত অভিযোগগুলো লিপিবদ্ধ করার নির্দেশ দেন। পাশাপাশি অভিযোগকারীদের টেলিফোনে আশ্বস্ত করেন যে তাদের সমস্যা খতিয়ে দেখে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আজকের বৈঠকে আজকে 5টা পৌরসভা নিয়ে 5টা না 6টা পৌরসভা নিয়ে আমরা প্রশাসনিক বৈঠক এবং মুখোমুখি ডেকেছিলাম, যেখানে কি করে মানুষকে আরো ভালো পরিষেবা দেওয়া যায়, কোন কোন রাস্তা খারাপ আছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 10 তারিখের আগে, 10ই অক্টোবরের আগে সব রাস্তা ঠিক করতে হবে। কোথায় কোথায় আমরুতে জল পাচ্ছে না, বাড়ি কানেকশন হয়নি সেটা দেখা, কোথায় ড্রেন তৈরি করতে হবে বা ড্রেন পরিষ্কার হচ্ছে না, কোথায় রাস্তার পাশে লাইট নেই, কোথায় বাস স্টপ গুলোকে ঠিক করতে হবে, কোথায় শেল্টার হোম বানাতে হবে, কোথায় পাবলিক টয়লেট বানাতে হবে, এরকম বিভিন্ন 15 ফিনান্স কমিশন, এই সব বিষয় নিয়ে একটা খুব কম্প্রিহেন্সিভ আলোচনা হয়েছে। এবং আমরা তো আর আগের সরকারের মতো নই যে কোনো প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকবো না, উৎসবে ডাকবো না, আমরা তো সেটা নই। মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা দিন প্রত্যেকটা বিষয়ে বিরোধীদের ডাকেন এবং আজকেও সমস্ত এমএলএদের খবর দেওয়া হয়েছিল। 3 জন এমএলএ এসেছিলেন, চেয়ারম্যান, চেয়ারম্যান, বিরোধী দলের তারাও এসেছিলেন, সমস্ত ডিএম সাহেব, এসডিও, ইও, এফও, পুরো দপ্তরকে নিয়ে একটা কম্প্রিহেন্সিভ আলোচনা হয়েছে। আমাদের কাছে রাজনীতিতে পার্টি এবং পলিটিক্স আলাদা রাখতে হবে, পার্টি এবং প্রশাসনকে আলাদা রাখতে হবে। প্রশাসনে ডেভেলপমেন্টের জন্য কাজ হবে, সেখানে কোনো ওরা আমরা চলবে না, মাননীয় মুখ্যমন্ত্রী খুব ক্যাটেগরিক্যালি আমাদের শিখিয়ে দিয়েছে। তাই আজকের বৈঠকেও সবাইকে ডাকা হয়েছিল, ডিসকাশন হয়েছে, মনিটরিং হবে এবং খুব তাড়াতাড়ি মানুষের কাছে যাতে পরিষেবা পৌঁছয়। 15টা বছর আজকে যারা যারা এই এলাকার মানুষ জল পায়নি, বাড়ি পায়নি, রাস্তা নেই, আমরা সেই বিষয়গুলো দেখে নেব। দিদি একটা হিন্দি দিদি এই প্রোটেস্ট